আমার কুমিল্লার লোকে যদি সুযোগ না দেন গাড়ি তুলে দেবেন, এনে দরকার নাই। যে ওই ফেনীর লোক টানেন আর চিটাগাংয়ের লোক টানেন। এখানে যখন ভাড়া নিবো তখন আমরা নিবো 900 টাকা। ফেনী পাড়ার পরে আমরা 900 টাকা ফেনী পাড়া ফেনী পর্যন্ত নগর লেখা আছে। এখানে কত এই দেখেন, এই যে 1300 এটা অনলাইনে। আপনি কোন জায়গায় যাচ্ছেন? আমরা স্যার এখানে বিক্রি করতেছি না। এখানে যদি খালি থাকে তাহলে ওই না, আপনি খালি না। খালি বলতে আপনি চিটংয়ে যাচ্ছেন, যদি আপনি এখান থেকে নেন তাহলে একটা লোক কুমিল্লা থেকে সে আপনার নওগাঁ পর্যন্ত যাবে, যেখানেই যায় ওই ভাড়াটা দিবে। আর আপনি কোথেকে বুকিং দিচ্ছেন সেটা তো তাদের জানার বিষয় না। আপনি আমার অন্য সাইজ করে লাগবে। যদি এখানে খাইতেছে, এখানে টিকিট বাজেট করে রাখেন যে কুমিল্লার লোকের জন্য এই সুযোগ আছে। সেটা যুক্তি আছে। যুক্তি ছাড়া কি কথা বলি নাকি? আপনি মালিক পদে তাইলে বসছেন কেন? আমার কুমিল্লার লোকে যদি সুযোগ না দেন গাড়ি তুলে দেবেন, এনে দরকার নাই। যে ওই ফেনীর লোক টানেন আর চিটাগাংয়ের লোক টানেন, কিন্তু জাস্ট লেখা স্যার, না না অন্য আলাপ। কিন্তু এই ফ্যাসিলিটিটা দিতে হবে। যদি আপনারা মনে করেন যে এই ফ্যাসিলিটি পাইতে পারে না, সব জায়গায় যাবে। আমি ট্রেনে যান, যেখানে স্টেশন হয় এখানে ওরা কনসিডার করে এই কুমিল্লার আপনি ব্যবসা করতেছেন, তুমি করে কিছু ফ্যাসিলিটি দিবেন না ভাই, এটা তো হয় না ভাই। এটা ভাই তো চিন্তা ভাবনা করেন। এত কঠিন হইলে তো হবে না ভাই। এই যে আমরা কষ্ট করতেছি কার জন্য? আমরা তো ছুটি যাচ্ছি না। এই যাত্রীগুলো যাতে আমরা যে সেবা মানসিকতা নিয়ে কাজ করি আপনারও করবেন, দোয়া তো পাবেন রে ভাই। আপনি যে কাজটা করতেছেন এটা সবের কাজ করবেন। আপনারা যদি এই ট্রান্সপোর্ট না করেন তাহলে ওরা যাবে কার কাছে? এই সুযোগটা তো নেওয়া যাবে না। সাহায্য করেন, দোয়া তো পাবেন রে। এরা তো নামাজ দোয়া করবো যে হারিফ কোম্পানি হিসেবে